একটি ছেলে যে কিনা হঠাৎ একদিন একটি রোবট মেয়ের প্রেমে পড়ে যায় এবং এক পর্যায়ে সে সিদ্ধান্ত নিয়ে নেয় সে এই রোবটটিকে বিয়ে করবে। ছেলেটির এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ কি, আর ছেলেটির পরিবার তাদের এই বিয়ে মেনে নেবে কিনা, এই নিয়ে আজকের মুভি এক্সপ্লেনেশন। আশা করছি আপনাদের সবার এই মুভিটি অনেক ভালো লাগবে এবং মুভিটি শুরু করার আগে অবশ্যই বলবো আমাদের এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। মুভির শুরুতেই আমরা আরিয়ান নামের একটি ছেলেকে দেখতে পাই, যার পরিবারের লোকেরা তাকে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিতে চায়। আসলে আরিয়ান নিজের মা বাবার একমাত্র ছেলে, এই কারণেই তাদের শেষ ইচ্ছা ছিল জলদি যেন আরিয়ানের বিয়ে হয়ে যায়। কিন্তু আরিয়ান নিজে বিয়ে করতে চায় না। সেদিন সকালেই আরিয়ান একটি স্বপ্ন দেখে যে তার বিয়ে একটি রোবটের সাথে হয়ে গেছে। যেই স্বপ্নটি দেখে আরিয়ান নিজেই অনেক ভয় পেয়ে যায়। আসলে আরিয়ানের পরিবার দিল্লিতে থাকে, তবে আরিয়ান নিজের কাজের কারণে মুম্বাইতে থাকে। সেদিন আরিয়ান যখন নিজের অফিসে আসে, তখন আমরা জানতে পারি আরিয়ান আসলে একজন রোবোটিক্স ইঞ্জিনিয়ার এবং সে একটি রোবট এজেন্সিতে কাজ করে। আজকে আরিয়ানের তার বস উর্মিলার সাথে মিটিং ছিল। আসলে উর্মিলা আরিয়ানের বস এবং তার মাসি। উর্মিলা এখানে তাকে বলে সে এখানে একটি নতুন প্রজেক্টের উপরে কাজ করছে এবং এই কারণে সে চায় যে আরিয়ানও যেন তার সাথে এসে এই প্রজেক্টের উপরে কাজ করে। এখানে এই কথা শুনে আরিয়ান অনেকটা খুশি হয়ে যায়, আর তাই এর পরপরই সে আমেরিকাতে চলে আসে এই প্রজেক্টের উপরে কাজ করার জন্য। এবং এখানে আরিয়ান যখন নিজের মাসির অফিসে আসে, তখন এখানকার রোবটগুলো দেখতে পেয়ে সে এখানে অনেক বেশি অবাক হয়ে যায়। এখানে আরিয়ানের মাসি তাকে বলে সে চাচ্ছিল আরিয়ান যেন তার সাথে কাজ করে, কিন্তু কিছু কাজের জন্য মাসিকে অন্য কোথাও যেতে হবে। এই কারণে সে এখানে আরিয়ানকে বলে তার ম্যানেজার লিজা তার খেয়াল রাখবে। সে ফিরে আসা পর্যন্ত এই 2 দিন আরিয়ান এখানে রিল্যাক্স করুক, তারপর মাসি ফেরত আসার পর এই প্রজেক্টের উপর তারা কাজ শুরু করবে। এখানে আরিয়ানও এই কথায় রাজি হয়ে যায়। এই কারণে তার পরপরই সে সোজা নিজের মাসির বাসায় চলে আসে। এখানে আরিয়ানের ওয়েলকাম লিজা নামের একটি মেয়ে করে, যে কিনা আসলে উর্মিলা এর ম্যানেজার। এখানে লিজা আরিয়ানকে খুব ভালোভাবে খেয়াল রাখছিল, যে বিষয়টা দেখে আরিয়ান অনেকটাই খুশি ছিল। লিজা এখানে এটা পর্যন্ত জানতো যে আরিয়ান কোন ধরনের কফি খেতে পছন্দ করে। এখানে আরিয়ান লিজার এমন সব কাজ দেখে অনেকটাই ইমপ্রেস হয়ে যায়। এই কারণে সে এখানে লিজাকে বলে আজকে সে ঘোরার জন্য বাইরে যাবে, আর সে চায় লিজা যেন তার সাথে ঘোরার জন্য বাইরে যায়। যেই কথায় লিজা এখানে রাজি হয়ে যায়, তাই এর পরপরই তারা দুজন বাইকে করে ঘোরার জন্য বেরিয়ে পড়ে। এখানে আরিয়ান অনেক দ্রুত বাইকটি চালাতে থাকে, তবে লিজা এখানে ভয় পাওয়ার বদলে বাইকের রাইডিংটি এনজয় করছিল। যে বিষয়টা দেখে আরিয়ান অনেকটা অবাক ছিল, কারণ এত দ্রুত বাইক চালালে সাধারণত মেয়েরা ভয় পেয়ে যায়, কিন্তু লিজা এখানে একদমই ভয় পায়নি। তাই এখানে লিজা বলে সে কখনোই ভয় পায় না। এখানে কথায় কথায় এক পর্যায়ে লিজা আরিয়ানের সাথে ফ্লার্ট করতে শুরু করে, যার ফলে আরিয়ানও ধীরে ধীরে লিজাকে পছন্দ করতে শুরু করে এবং যার কারণে তারা দুজন এক পর্যায়ে একে অপরকে কিস করে ফেলে। এবং এরপর তারা যখন বাসায় ফিরে আসে, তখন তারা একে অপরের সাথে ফিজিক্যাল পর্যন্ত হয়ে যায়। এখানে এক পর্যায়ে লিজা আরিয়ানকে বলে তার ব্যাটারি এখন লো, এই কারণে তাকে এখন নিচের রুমে চলে যাওয়া উচিত। কিন্তু আরিয়ান এখানে মনে করতে থাকে লিজা হয়তো ফান করছে, এই কারণে সে এখানে এই কথায় তেমন একটা পাত্তা না দিয়ে তার সাথে আবারও রোম্যান্স করতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে সকাল হয়ে যায় এবং সকালবেলা ঘুম থেকে ওঠার পর আরিয়ান লিজার জন্য নাস্তা তৈরি করতে থাকে। কিন্তু ঠিক সেই সময় সেখানে তার মাসি উর্মিলা চলে আসে। এখানে উর্মিলাকে দেখতে পেয়ে আরিয়ান অনেকটাই শক হয়ে যায়, কারণ উর্মিলা সেদিন সন্ধ্যায় বাড়িতে আসার কথা ছিল, কিন্তু সে দিনের বেলাতেই চলে এসেছে। উর্মিলা এখানে আসার পরপরই আরিয়ানের কাছে লিজা এর ব্যাপারে জিজ্ঞেস করতে শুরু করে। তাই এখানে আরিয়ান বলে লিজা অনেকটা অসুস্থ, এই কারণে সে রুমের মধ্যে ঘুমাচ্ছে। যেই কথা শোনার পর উর্মিলার কিছুটা সন্দেহ হয়, এই কারণে সে তখনই লিজার রুমের মধ্যে চলে যায় বিষয়টা চেক করার জন্য। তবে সে রুমের মধ্যে গিয়ে দেখতে পায় লিজা রুমের মধ্যে নেই। এই কারণে সে তখনই আরিয়ানের রুমের মধ্যে চলে যায় লিজা আছে কিনা দেখার জন্য, এবং সেখানে গিয়ে সে দেখতে পায় লিজা সেখানেই শুয়ে আছে। আরিয়ান এখানে নিজের মাসিকে বোঝাতে থাকে তারা দুজন একে অপরকে অনেকটা পছন্দ করে, এই কারণে তাদের দুজনের মধ্যে এইসব কিছু হয়ে গেছে। এইসব কিছুর মধ্যে এক পর্যায়ে আরিয়ান লিজাকেও ঘুম থেকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু লিজা কোনোভাবেই ঘুম থেকে উঠছিল না। যেই বিষয়টা দেখে আরিয়ান অনেকটাই অবাক হয়েছিল। সে চিন্তা করছিল লিজা হয়তো আসলে অনেক বেশি অসুস্থ, এই কারণে সে এখানে ডাক্তারকে ডাকার কথা চিন্তা করতে থাকে। কিন্তু তখনই এখানে তার মাসি বলে লিজার ব্যাটারি ডাউন হয়ে গেছে, এই কারণে তাকে চার্জ করতে হবে। যে কথা শুনতে আরিয়ান এখানে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সে এতক্ষণ পর্যন্ত জানতোই না যে যে মেয়েটিকে সে ভালোবেসে ফেলেছে সে মানুষ নয়, বরং একজন রোবট। আরিয়ান এখানে বুঝতে পেরে যায় যে তার মাসি তাকে ইচ্ছে করে এখানে ডেকেছে, কারণ সে নিজের রোবটে টেস্টিং করতে চাচ্ছিল, আর এই কারণে সে আরিয়ানের ব্যবহার করেছে। যে বিষয়টির কারণে আরিয়ান নিজের মাসির উপর অনেক বেশি রাগ হয়ে যায়
তাই এখানে তার মাসি তাকে বুঝিয়ে বলে সে শুধুমাত্র দেখতে চাচ্ছিল যে তার রোবটের মধ্যে কোনো কমতি আছে কিনা। এখানে মাসির কথা শোনার পর আরিয়ান এখানে বুঝতে পেরে যায় যে আসলে লিজা এত সময় ধরে তার এত ভালোভাবে খেয়াল কিভাবে রাখতে পেরেছিল, কারণ এই সব কিছুই লিজা এর মধ্যে প্রোগ্রাম করে দেওয়া হয়েছিল। তবে এখানে আরিয়ান এটা বুঝতে পারছিল না লিজা তাকে কিস কেন করেছে। তাই তখন এখানে তার মাসি বলে লিজার চেহারার এক্সপ্রেশন দেখে বুঝতে পেরে যায় যে সামনে থাকা মানুষটি কি চায়। তাই যখন লিজা দেখতে পেয়েছিল যে আরিয়ান তাকে পছন্দ করে, তাই তখন লিজা তাকে কিস করেছিল। এখানে মাসির এইসব কথা শোনার পর আরিয়ান কিছুই বুঝতে পারছিল না যে তার এখন কি করা উচিত, কারণ সে লিজাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছিল। কিন্তু লিজা তো আসলে একজন রোবট, আর একটি রোবটের মধ্যে মানুষের প্রতি কোনো রকমের কোনো ফিলিংস থাকা একদমই অসম্ভব। যে বিষয়টির কারণে আরিয়ানের অনেক বেশি খারাপ লাগতে থাকে এবং সে সিদ্ধান্ত নিয়ে নেয় সে এখন আর এখানে থাকবে না, সে নিজের বাড়িতে ফেরত চলে যাবে। তবে আরিয়ানের মাসি এখানে তাকে বলে তার রোবটটি নিয়ে আরো অনেক রিসার্চ করা বাকি আছে, আর সে চায় যে আরিয়ান এখানে থেকেই তার কাজটি সম্পন্ন করতে সাহায্য করুক। কিন্তু আরিয়ান এখানে বলে সে লিজাকে এই সময়ের মধ্যে ভালোবেসে ফেলেছে, যেই কারণে এটা জানার পর যে লিজা একজন রোবট, তারপর সে লিজাকে নিজের মন থেকে মুছে ফেলতে পারছে না। এই কারণে তার এখানে থেকে এই প্রজেক্টের উপর কাজ করাটা একদমই ঠিক হবে না। যেই কথা বলেই আরিয়ান সেখান থেকে বেরিয়ে পড়ে এবং সোজা সে মুম্বাইতে ফেরত চলে আসে। এবং এখানে আসতেই সে নিজের বন্ধু মন্টুকে সেই সব বিষয়ে সবকিছু বলে দেয়। সে এখানে বলে দেয় যে সে কিভাবে লিজা নামের একটি রোবটকে ভালোবেসে ফেলেছিল। তার বন্ধু মন্টি এখানে আরিয়ানের এসব কথা শুনে অনেক বেশি অবাক হয়েছিল এবং সে চিন্তা করছিল যে আরিয়ান রোবটের সাথে কিভাবে ভালোবাসায় পড়ে গেছে। ঠিক সেই সময় আরিয়ানের মা তাকে কল করে আর তাকে বলে তারা আরিয়ানের জন্য একটি মেয়ে দেখেছে। যেই কথা শুনে আরিয়ান এখানে বিয়ে করার জন্য রাজি হয়ে যায় এবং নিজের বাড়ি দিল্লিতে চলে যায়, যেখানে পুরো পরিবারকে সাথে করে আরিয়ানের এঙ্গেজমেন্ট ফিক্স হয়ে যায়। কিন্তু এঙ্গেজমেন্টের দিন আরিয়ানের মনে হয় সে লিজাকে ভুলতে পারবে না। এই কারণে সে এখানে সিদ্ধান্ত নিয়ে নেয় সে এই এঙ্গেজমেন্টটি করবে না। এই কারণে সে সেই দিনই সেখান থেকে পালিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়। তবে সে যখন সেদিন রাতে সেখান থেকে পালিয়ে বের হচ্ছিল, ঠিক তখনই আরিয়ানকে তার দাদা দেখে ফেলে। তাই এখানে আরিয়ান তার দাদাকে বলে সে কেউ একজনকে ভালোবাসে, এই কারণে সে এই এঙ্গেজমেন্টটি করতে পারবে না। যে কথা শোনার পর এখানে তার দাদাজিও তাকে এই বাড়ি থেকে পালাতে সাহায্য করে। তাই শেষমেশ আরিয়ান সেখান থেকে পালিয়ে আবারও মুম্বাইতে চলে আসে এবং মুম্বাইতে এসে নিজের মাসিকে ফোন করে বলে সে যদি নিজের রোবটটিকে ইন্ডিয়াতে লঞ্চ করতে চায় তাহলে তাকে রোবটটির বাকি এক্সপেরিমেন্টগুলো ইন্ডিয়াতে এসে করা উচিত। তাহলে সে জানতে পারবে যে লিজা ইন্ডিয়া থাকা লোকেদের সাথে কিভাবে অ্যাডজাস্ট করতে পারবে। এখানে আরিয়ানের দেওয়া এই আইডিয়াটি তার মাসির অনেকটা পছন্দ হয়, এই কারণে সে লিজাকে ইন্ডিয়াতে পাঠিয়ে দেয়। আরিয়ান যখন ইন্ডিয়াতে লিজা রোবটটিকে দেখতে পায় তখন সে অনেকটাই খুশি হয়ে যায়, কারণ সে লিজাকে আসলেই অনেকটা পছন্দ করতে শুরু করেছে। এরপর আরিয়ান লিজাকে নিজের বন্ধু মন্টুর সাথে দেখা করায় এবং এখানে মন্টুরও একদমই বিশ্বাস হচ্ছিল না যে লিজা একটি রোবট, কারণ আসলে লিজাও নর্মাল মানুষদের মতো খাবার খেতে পারে। তার ভেতরে কিছু জায়গা বানানো হয়েছে, সেখানে সেসব খাবারগুলো জমা হয়ে থাকে। আরিয়ান এখানে লিজাকে নিজের কাছে পেয়ে অনেকটাই খুশি ছিল এবং সে এই কারণে লিজার সাথে নিজের পরিবারকে ফোন করে কথাও বলিয়ে দেয়। কলের মধ্যে থাকা আরিয়ানের মা অনেকটাই খুশি ছিল, কারণ আরিয়ান শেষমেশ কোনো একটি মেয়েকে পছন্দ করেছে। আসলে আরিয়ান লিজাকে বিয়ে করতে চায়, এই কারণে সে তাকে পুরোপুরিভাবে নিজের পরিবারের জন্য তৈরি করে নেয় এবং সে নিজের পরিবারের সাথে দেখা করানোর জন্য নিজের বাড়িতে লিজাকে নিয়ে আসে। আরিয়ান এখানে বাসায় আসার আগে লিজাকে পুরোপুরিভাবে বুঝিয়ে দিয়েছিল যে তার এই পরিবারের লোকেদের সাথে কিভাবে থাকা উচিত, কিভাবে এই বাসায় আসার পর সবাইকে সম্মান করতে হবে এবং কিভাবে সবার পা ধরে আশীর্বাদ নিতে হবে। কিন্তু এখানে আসার পরপরই লিজা প্রতিবারই ছোটখাটো ভুল করতে শুরু করে, যেমন এখানে সবার পা ছোঁয়ার সময় সে এক পর্যায়ে ছোট বাচ্চার পা ছুঁতে শুরু করে। কিন্তু আরিয়ান এখানে পরিস্থিতি কোনোভাবে খারাপ হতে দেয় না, সে নিজের পরিবারকে খুব ভালোভাবে এখানে সামলে নেয়। এখানে আরিয়ানের পরিবারের লোকদেরও লিজা মেয়েটিকে অনেক বেশি পছন্দ হয়, কারণ তারা তো জানে না যে লিজা আসলে একটি রোবট। তাই তারা এখানে লিজাকে তার পরিবারের ব্যাপারে জিজ্ঞেস করতে শুরু করে। তখন আরিয়ান এখানে বলে লিজা আসলে অনাথ। যেই কথা শোনার পর আরিয়ানের পরিবার সিদ্ধান্ত নিয়ে নেয় যত তাড়াতাড়ি সম্ভব তারা লিজা এবং আরিয়ানের বিয়ে সম্পন্ন করিয়ে দিবে। এই কারণে এরপর থেকে ধুমধাম করে তাদের দুজনের এঙ্গেজমেন্টের সব কাজকর্ম শুরু হয়ে যায়। ঠিক তখনই আরিয়ানের মা আরিয়ানের মাসিকে কল করে জানায় আরিয়ানের বিয়ে লিজা নামের একটি মেয়ের সাথে হতে চলেছে। যে কথা শোনার পরপরই আরিয়ানের মাসি অনেকটা শক হয়ে যায় এবং সে এখানে আরিয়ানকে কলের মধ্যে বলে সে যেন এইসব কিছু না করে। কিন্তু আরিয়ান এখানে বলে সে আসলে লিজাকে অনেক বেশি ভালোবাসে আর সে চায় যে লিজা যেন সবসময় তার সাথেই থাকুক।
যেই কথা শোনার পর তার মাসি এখানে তাকে বোঝানোর চেষ্টা করে লিজা একটি রোবট, কিন্তু আরিয়ান একজন মানুষ। তাদের দুজনের সম্পর্ক কখনোই ভালো হতে পারে না। কিন্তু আরিয়ান এখানে কোনোভাবেই তার মাসির কথা বুঝতে চায় না এবং তাদের বিয়ের ফাংশনের কাজের জন্য লেগে পড়ে। এখানে দেখতে দেখতে তাদের দুজনের বিয়ের এঙ্গেজমেন্টও ফিক্স হয়ে যায় এবং আরিয়ানও এখানে এক পর্যায়ে লিজাকে বিয়ের জন্য প্রপোজ করে। তখন এখানে লিজা আরিয়ানকে জিজ্ঞেস করে, একটি রোবট এবং মানুষের মধ্যে কি কখনো বিয়ে হতে পারে? তখন আরিয়ান বলে, আজ পর্যন্ত এই বিষয়টি কখনো হয়নি, তবে সেটি এখন হবে। যেই কথায় লিজাও এখানে রাজি হয়ে যায়। এরপর দেখতে দেখতে এঙ্গেজমেন্টের দিন চলে আসে। এখানে এঙ্গেজমেন্টের দিন যখন লিজা তৈরি হয়ে যায়, তখন আরিয়ানের বউ তাকে দেখে অনেক বেশি খুশি ছিল। সেইখানে লিজাকে বলে, তার মনে হয় আজকে তো লিজা পুরো দিল্লিতে আগুন লাগিয়ে দেবে।